তো এবার কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, যুবসাথী বন্ধ হয়ে যাচ্ছে না তো? অ্যাকচুয়ালি যুবসাথী তো বন্ধ হবেই, যুবশক্তি বন্ধ হবে না তো? এটাও কিন্তু প্রশ্ন। আর ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত কোনো রকম সরকারিভাবে ডিক্লেয়ার করেননি যে যুবশক্তি কিংবা যুবসাথী টাকা ক্রেডিট হবে 1 তারিখ থেকে কিংবা 10 তারিখ থেকে, এখন কিন্তু ডিক্লেয়ার হয়নি। তবে এটা পরিষ্কার যে কোনো প্রকল্পই বন্ধ হচ্ছে না। যেগুলো প্রকল্প মানুষের কাজে লাগে সেগুলো কিন্তু বন্ধ হবে না। যুবশক্তি অ্যাকচুয়ালি যুবসাথী ভালো প্রকল্প, ঠিক আছে, মানুষের অনেকটাই সেবা আছে। তো আমাদের মনে কিন্তু আসলে একটা সংশয় যে টাকা আদৌ আসবে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্টে, নাকি বন্ধ করে দেওয়া হবে। তো এই মাসেই টাকা ক্রেডিট হবে ব্যাঙ্কে, এই হচ্ছে একটা মেন প্রশ্ন। তো যুবসাথীতেও দুর্নীতি হয়েছে এমনই কিন্তু বড় একটা কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। তো এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কী জানালেন সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনেক প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো এই বিষয়ে একটা দৈনিক পত্রিকায় হচ্ছে আপনারা শিখতে পাচ্ছেন, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকে কর্মসংস্থান অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নানা আলোচনা হলেও যুবশ্রী প্রকল্প নিয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছে প্রশাসন। সরকারের এই রহস্যজনক নীরবতায় স্থায়ীভাবেই চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন এই ভাতার উপরে নির্ভরশীল হাজার হাজার বেকার যুবক যুবতী। প্রশাসন এই প্রকল্প নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দেওয়ায় প্রাপকদের মনে আশঙ্কা জাগছে। তবে কি বন্ধ হতে চলেছে যুবশ্রী? ওয়াকিবহাল মহলের মতে এই প্রকল্প বন্ধ হলে সাধারণ পরিবারের বেকার ছেলে মেয়েদের যে অপূরণীয় ক্ষতি হবে তা অস্বীকার করার কোনো উপায় নেই। যুবশ্রীর মাধ্যমে পাওয়া মাসিক আর্থিক সহায়তায় অনেকের কাছে একটা বড় ভরসা। এই টাকা জমিয়েই রাজ্যের বহু যুবক যুবতী চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন পেশাদার ট্রেনিংয়ের ভর্তি হচ্ছেন কিংবা উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় বইপত্র বা অন্য খরচ যোগাচ্ছেন। বেকার যুব সমাজের স্বার্থে ও তাদের স্বনির্ভরতায় পথ সচল রাখতে নতুন সরকারের উচিত দ্রুত এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করা। তো বন্ধুরা, এর আগে রাজ্য সরকার যখন যুবসাথী প্রকল্প শুরু করে তখন কিন্তু তড়িঘড়ি করে, ঠিক আছে, মোটামুটি 1-1.5 মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ প্রসেস, বেশি দিন কিন্তু সময় নেয়নি। এই যে যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হওয়া খুব দ্রুত তড়িঘড়ি কিন্তু ভোটের আগে যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট করা হয়েছে, ঠিক আছে। তো অনেক ভেরিফিকেশন করা বাকি রয়েছে। তো এই নতুন রাজ্য সরকার কিন্তু ভেরিফিকেশন করবেন, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো এর আগেও আপনাদের বলেছি ভেরিফিকেশন হবে নতুন করে। তো একটা বড় ঘোষণা করলেন, বড় কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে যুবসাথীতে অনেক দুর্নীতি হয়েছে, ঠিক আছে। এমনকি 4 পাস, ঠিক আছে, 4 পাস এমনও লোক আছে 4 পাস করে কিন্তু টাকা ব্যাংকে ক্রেডিট হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস করা থাকলে আপনারা যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন, এমনই কিন্তু একটা রুলস করা হয়েছিল সেই যুবসাথী প্রকল্পে। কিন্তু বর্তমান যেটা জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে 4 পাস করেও নাকি যুবসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু তদন্ত হবে এবং এই বিষয়ে কিন্তু ভেরিফিকেশন হবে, ডিভেরিফিকেশন করা হচ্ছে বর্তমানে। তো হয়তো শীঘ্রই বিষয়ে একটা আপডেট পাওয়া যেতে পারে। তো অবশ্যই নতুন আপডেট পেলে সংসদ চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তবে আমার মনে হয় যুবসাথী অ্যাকচুয়ালি যুবশক্তি কোনো রকম বন্ধ হবে না। অন্নপূর্ণা ভাণ্ডার আশা করি আবার জানেন যে আজ থেকেই কিন্তু টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হয়েছে, আশা করি অনেকেরই নাকি টাকা ক্রেডিট হয়েছে। তবে এটা কতটা সত্যি সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজ থেকে টাকা ক্রেডিট হওয়ার কথা সরকারিভাবে কিন্তু ঘোষণা করেছেন অন্নপূর্ণা ভাণ্ডার। তো হয়তো যুবসাথী যুবশক্তিও একটা ভালো খবর পাওয়া যাবে আশা করব নতুন রাজ্য সরকার কাছে।